আজকে আমাদের ওয়ার্কশপে আসছে একটা ভক্সওয়াগন ট্যাগুয়ান গাড়ি। এটা সমস্যা হয়েছে 15-20 কিলোমিটার ড্রাইভ করার পরে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কি গাড়িটি স্টার্ট নিতে অনেক লেট হয়। আইডেল আরপিএমে গাড়িটার কোনো সমস্যা হয় না, 15-20 কিলোমিটার চালানোর পরে গাড়িটা সমস্যা দেখা দেয়। তারপরে আমি গাড়িটাকে ডায়াগনোস করে স্ক্যানিং করার পরে দেখি যে সমস্যাগুলো দেখা দিতেছে আর এই সমস্যার কারণে কি কি সমস্যা হতে পারে, কোন কোন জিনিসগুলো চেক করা জরুরি, সেটা আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা দেখতেই থাকুন। ফুয়েল প্রেশার রেগুলেটর বি পারফরমেন্স, ভোল্টেজ সাপ্লাই রিলে, টার্মিনাল 30, দুইটা ট্রাভেল কোড আছে। তো এটা হয় ফুয়েল প্রেশার রেগুলেটর। এটা যদি ফুয়েল প্রেশার কম থাকে তাহলে এই কোডটা দেখা দিবে আপনার, এই উপরে যে কোডটা আছে সেটা ট্রাভেল কোডটা এটা দেখা দিবে, P2293 এটার কোড। তো এখন আমি ফুয়েল পাম্পটা চেক করব। ফুয়েল পাম্প চেক করার পরে দেখবো কোনো সমস্যা আছে কিনা, তারপরে দেখাবো আপনাদেরকে বাকি ভিডিও। স্ক্যানিং করার পরে যে কোডটা আসলো সেটা হচ্ছে ফুয়েল প্রেশার রেগুলেটর বি পারফরমেন্স। এটা হয় আপনার ফুয়েল প্রেশার যদি কম থাকে, টাঙ্কিতে যে পাম্পটা থাকে ওই পাম্পটা যদি কম প্রেশার দেয় তাহলে এই কোডগুলো, এরর কোডগুলো আসে। তো আমি পাম্পটা খুলে বাইরে নিয়ে আসার পরে চেক করলাম, তো দেখতেই পারতেছেন ওইটা ক্র্যাক হয়ে গেছে, ওটা ভেঙে গেছে এক জায়গা থেকে। ওটা প্রেশার লিক করে, যখন ফুয়েল প্রেশার বেশির দরকার, যখন হাই আরপিএমে থাকে গাড়িটা, তখন গাড়িটা নকিং করা শুরু হয় এবং কি গাড়িটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তো আপনাদের যদি এই এরর কোডগুলো এসে থাকে তাহলে আপনারা এই ফুয়েল পাম্পটা চেক করতে পারেন। তো আমি এখন ফুয়েল পাম্প আর ফিল্টার দুটোটা একসাথে চেঞ্জ করব, আশা করি গাড়িটা ঠিক হয়ে যাবে। আর পাম্পটা খোলার জন্য আপনাকে পিছনের সিট, ব্যাক সিট খুলতে হবে, প্যাসেঞ্জার সিট দুটো সাইডের সিটটা খুলবেন। আর যদি চেঞ্জ করেন তাহলে ফিল্টার আর পাম্প দুটোটা একসাথে চেঞ্জ করাটাই বেটার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।